আজে ভাজা খাই গটি গরম ভাজা। এই যে গরম ভাজা যত খাইবেন ততই মজা। জি ভাইয়া, চানাচুর ডাল ভাজা দেন তো। 10 টাকা আর আনছেন তো 20 টাকা। 10 টাকা দেন, 10 টাকা ফেরত দেন। 20 টাকারই খান। না 20 টাকা খাবো না, 10 টাকা খাবো। 10 টাকারই খাইবেন? হ্যাঁ। গরিব নাকি? গরিব দেখে তো 10 টাকা খাইতেছি, বড় লোক হলে তো 20 টাকারই খাইতাম। ভাইয়া আপনি তো টিকটকে বিশাল বড় ভাইরাল হয়ে গেছেন। আরে বলে কি, আপনি আমার টিকটকে দেখেন? হ্যাঁ, আপনার লাইক দিই, কমেন্টস করি, আপনি ভিডিও দেখে আমি ফেমাস হয়ে যাই। মানে আমার ভিডিও দেখে আপনি ফেমাস হয়ে গেছেন? মানে দেখতে দেখতে ফেমাস হয়েছে, বাস্তব প্রমাণ দেখলাম। ভিডিওর ভিতরে একদম মানে অনেক মনোযোগ দিয়ে দেখি আর কি, ভালো লাগে আমার কাছে অনেক। এই যে একটা কথা আছে না, অনেকে দেখবেন মুভি দেখতে দেখতে কান্না করে দেয়, মুভির সাথে মিশা যায় এরকম। না আমি দেখতেছি অনেক ভালো লাগতেছে। এরকম একটা ইতিহাস আছে যে আমার কাছে দেখতে দেখতে ওরকম একটা আমার মনে পড়ে গেছে। এর লেগে আপনার বাস্তবে আজকে সামনাসামনি পাইলাম। আগে দেখেন না আমারে? না না, আমি তো এই এলাকায় প্রায় সময় বিক্রি করি। দেখছি কিন্তু আমার খেয়াল লাগে টিকটক দেখতে দেখতে একটা সরাসরি সামনাসামনি পাইলাম। মানে টিকটক দেখতে দেখতে কি আমার দেখার ইচ্ছা হইতো যে কোনোদিন দেখবো? ভাগ্যে যদি কানে একাই দেখা হয়। ইচ্ছে ছিল না কোনো? ইচ্ছে থাকলে উপায় হয়। এমনিতে আপনি শুধু টিকটকেই দেখেন, ফেসবুকে দেখেন না? ফেসবুকটা আমি চালাই না, তারপরে আমার মোবাইল নেই, আরেকজনের মোবাইলে দেখছি আর কি। পরে পরে মোবাইলে যাই দেখি, দেখার পর আপনারা লাইক দিই, কমেন্টস করে শেয়ার দিই। ভিডিও ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। আপনি দোয়া করেন, অনেকজন হ্যাঁ? নিয়ে আপনি ভিডিও করছেন, এলাকার মানুষকে নিয়ে আমি অনেক টিকটক করছেন, সেটা দেখছি আমাদের এলাকার ভিতরে। তা আপনি কি টিকটক করবেন? আপনার ভাইরাল হওয়ার শখ হয় না? ওয়াও, অনেক তো মজা হয়েছে। চানাচুর মজা হয়েছে? আপনার যেরকম ম্যাজিক, চানাচুর এরকম মজা হয়েছে। এটা কি আমরা ফার্ম দিতেছেন না? সত্যি মজা? সত্যি মজা। সত্যি? আসলে ফার্ম দেওয়ার কিছু নাই, আমার চানাচুর ভালো হয়, আমি চেষ্টা করি ভালো মানের বানানো। কিন্তু আপনার কি ভাইরাল হওয়ার শখ আছে নাকি? আমার ভাইরাল হওয়ার শখ আছে, যদি আমার নিজের মোবাইল থাকতো তাহলে আমি ভাইরাল হইতে পারতাম। মানে নিজের ফোন নাই আপনার? না। হ্যাঁ? না। কেন আপনার স্বামী আপনার ফোন কিনে দেয় নাই? কষ্ট পেলেন নাকি আমার কথা শুনে? ও পানি আছে নাকি? পানি নাই? স্বামী থাকলে কি ঝালমুড়ি খেতাম, চানাচুর ভাজা খেতাম। এই স্বামীর কথা বলাতে আপনার দাগ উঠে গেছে? যে বিষম উঠে গেছে। কেন, উনি কোথায়? পেঁয়াজের খেতে গেছে। পেঁয়াজের খেতে গেছে? হ্যাঁ। ও, এই কারণে আপনি পেঁয়াজের দাগ সহ্য করতে পারেন না? না। তাহলে আমার পেঁয়াজটা একটু কম দেওয়ার দরকার ছিল। হ্যাঁ আসলে তো পেঁয়াজের। আচ্ছা, আপনার যেহেতু নিজের ফোন নাই, আপনি ভাইরাল হইতে পারতেছেন না, আমি যদি আমার ফোন থেকে আপনারা ভাইরাল করে দিই তাহলে আপনি কি হইবেন? হ্যাঁ হইব। হইব। আপনার কোনো প্রতিভা আছে? ভাইরাল হইলে তো একটা প্রতিভা লাগে, প্রত্যেকটা মানুষের আমার অনেক আমি ভাইরাল হব। ভাইরাল হইলে কিন্তু একটা প্রতিভা লাগে। এই যে যেমন আমি চানাচুর বেচে ভাইরাল হইছি, অনেকে বিভিন্ন একটা ক্যারেক্টার দিয়ে ভাইরাল হয়, সবার একটা প্রতিভা থাকে। আপনার কি প্রতিভা আছে বলেন? আমি চাই আমার সবাই চিনুক, জানুক, আমার নাম ছড়াক। হ্যাঁ চিনবে, আপনার নাম ছড়াবে, কিন্তু কি হিসাবে চিনবে? যে প্রত্যেকটা মানুষের চিনার পিছনে একটা ক্যারেক্টার থাকে, যে সে এই ক্যারেক্টারটা নিয়ে চলে। যেমন আমাকে চিনে চানাচুরওয়ালা, শাকিব খানকে চিনে নায়ক। এখন আপনি কোন পরিচয়ে করতে চান? আমি পরিচয় একটাই জানি, চানাচুর ভাইরাই দিয়ে পরিচয়। তারপর আপনার নিজের একটা প্রতিভা দেখাইতে হইব। যেমন ধরেন গান, যেমন ধরেন নৃত্য, অনেকে নাচতে পারে, অনেকে গাইতে পারে। হ্যাঁ, নৃত্য করতে জানি। নৃত্য করতে জানেন? নৃত্য থেকেই আমার গানের পরিচালনা হবে। মানে আপনি গান পারেন? গান পারেন? গানও পারি, নৃত্য। আচ্ছা, আমরা নৃত্য দেখার চাইতে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগে গান। আপনি কি গান গাইতে পারবেন? না, এই মুহূর্তে আমার সেই গানের মত নেই। গানের মতো ফিলিংস নাই? নেই। কি করলে আপনার ফিলিংস আইবে গান গাওয়া? ভালো গান চললে, কমার্শিয়াল গান চললে ওই গানের নৃত্য করলে ভালো লাগে। অন্যের গানে যদি আপনি নাচেন তাহলে তো আপনি টিকটকার হয়ে গেলেন। আর আমি তো টিকটকে ভিডিও কম ছাড়ি, মানুষের ডাউনলোড দিয়ে ছাড়ে, আমিও মাঝে মাঝে ছাড়ি, কিন্তু আপনারা ভাইরাল করুন ফেসবুক প্ল্যাটফর্মে। আপনার ফেসবুকে ভাইরাল হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি ফেসবুকে ভাইরাল হইতে গেলে আপনার অন্যের গানে আপনার তাল মিলাইলে হবে না। আপনি নিজে একটা গান দেখি আপনার গানটা কেমন হয়, চেষ্টা করেন, চেষ্টা করলে কিন্তু পারবেন। ঠিক আছে, চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা অতীতকালের একটা গান আছে, পুরনো গান, যে ভুল মানুষের সঙ্গে আমি সঙ্গ নিলাম, এরকম। আপনি এই গানটা শুনছেন? হ্যাঁ শুনছি। পারবেন এই গানটা? হ্যাঁ, হয়তো একটু ভুলভ্রান্তি হইতে পারে, কারণ আমি তো গানের কণ্ঠশিল্পী নয়। না না না, আপনি যে শিল্পীর মতো করে গাইতে হবে এটা কোনো কথা না। আপনি যা পারবেন আপনার প্রতিভা তুলে ধরবেন। এখানে আমরা আপনাকে নিয়ে আলোচনা করব। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাইতে চাইলাম, ও দরদি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম।
জানতাম না রিত পাথরে গড়া তোমার মান, তুমি কারো কোনো দিনও হও নাই রে আপন। জানতাম না রিত পাথরে গড়া তোমার মান, তুমি কারো কোনো দিনও হও নাই রে আপন। দুঃখী যারা বুঝবে নিশ্চয়, দুঃখী যারা বুঝবে নিশ্চয়, গোপনে প্রেম রোপণ হলো ও দরদি। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাইতে চাইলাম ও দরদি। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ গান গাইছেন উনি। আর আপনারা বলবেন যে উনি কি ভাইরাল হতে পারবে, ওনার কি গান গাওয়ার প্রতিভা আছে? যদি আপনার কাছে ওনার গানটা ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করবেন, আর ওনার আমার পক্ষ থেকে একটা লাইক দিবেন। আর যদি ওনার গানটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো যাতে লাগলে ওনার, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।